গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে দ্বিতীয় পর্ব নিয়ে প্রজাতন্ত্র দিবসের। এই দেখো, আগের দিন দেখানো হয়নি, এই দীপুদাদের বাড়িতে এই একটা লাইট আছে, সেন্সার লাইট, কি সুন্দর সব কালারগুলো চেঞ্জ হচ্ছিল। এই দেখো, এটা হচ্ছে ছাদের দৃশ্য, যেটা আগের দিন দিতে পারিনি। এই যে সবাই, মানে কিছু মানুষের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছু মানুষ খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছে, যেমন আমরা খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছিলাম। বেই মাসিদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে শ্যামলী মাসিরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সেদিন সবাই ভীষণভাবে, মানে কি বলবো, মানে তাড়াহুড়ো, ব্যস্ততার মধ্যে আছে, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান, সমস্ত কিছু। তো এই যে এখানে খাওয়া হচ্ছে, এবং ছাদটা এত বড় যে কোনো অসুবিধাও হয়নি খাওয়া দাওয়ার ব্যাপারে। আর এই দেখো, আমরা রেডি হয়েছি, আমি আর মা, আবার একটু বেরোবো বলে। খালি ছুটির দিনে আমি আর আমার মা টই টই করে ঘুরি, এটাই তোমরা সবাই ভাববে। ঠিকই ভেবেছ, আমরা ঘুরি টই টই করে, কারণ একটা সময় অবধি মা প্রচণ্ড স্যাক্রিফাইস করেছে, মা এবং বাবা দুজনেই। এখানে যেত না, এখানে যেত না, আমি পড়তে যাব, বা আমি হয়তো আমি যেতে পারবো না, আমি ঘরে থাকবো, তো সেই জন্য কখনোই যাইনি দুজনে। তো সেই জন্য এখন আমি দায়িত্ব নিয়েছি যে বেরিয়ে পড়বো, দূরে কোথাও না হলেও যেখানে সামনাসামনি যাওয়া হয়। তো এখানে এখন আমরা গেছিলাম হচ্ছে হাওড়া ময়দানে, একটু আমার কিছু কাজ ছিল, যেটা আমি আগেও তোমাদের বলেছিলাম যাওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা গিয়ে উঠতে পারিনি সেই দিনকে। তো আজকে আমি গেছিলাম, মানে 26শে জানুয়ারির দিন বিকেলে গেছিলাম হাওড়া ময়দানের কাজটা সারতে। আর হাওড়া ময়দানে গেলেই না আমার ছোটোবেলার স্মৃতি ফেরত আসে, কারণ হচ্ছে ছোটোবেলায় আমরা প্রচুর হাওড়া ময়দানে যেতাম নাচের জিনিসপত্র কিনতে, নাচের গয়নাগাটি। আচ্ছা, এইটা বলে রাখি, হাওড়া ময়দানেই একটা মিষ্টির দোকান আছে, মিষ্টি অ্যান্ড মোড় বলে। সেইখানের মিষ্টি তো ভীষণ ভালো, এবং তার সামনে একটা চা বসে, এক দাদা চা নিয়ে বসে, তো ওখানে চাটা ভীষণ ভালো হয়। তো যাই হোক, হাওড়া ময়দানের সাথে আলাদাই স্মৃতি আছে, যখনই যাই সেইগুলো মনে পড়ে। হাওড়া ময়দান ঘুরে তারপরে এসেছিলাম আবনির সামনে। আসলে তার আগের দিন আমি অফিস থেকে বাড়ি ফিরেছিলাম হাওড়া দিয়ে ঘুরে ঘুরে, অনেকটা একটু কাজ থাকায়। তো তখন আমি দেখেছিলাম যে আবনির সামনে একটা কিছু এরকম অনুষ্ঠান, মানে সামনে টেন্ট বসিয়ে এরকম কাজ হচ্ছে, মেলা মতো হচ্ছে। এটা আগের বছরও হয়েছিল, আগের বছরের ভিডিওতেও আমি তোমাদের দেখিয়েছিলাম। এবছর ভিডিও আরও একটু বেশি বড়সড় করে, কারণ এবছর শুধু খাবার স্টল নয়, এবছর অনেক জিনিসপত্র এসছে, এক্সিবিশন টাইপের হচ্ছে অনেক কিছু জিনিসে। দেখতেই পারবে প্রচুর পরিমাণে শাড়ি, গয়না, তারপরে হচ্ছে কাস্টিউম জুয়েলারি, ভীষণ যেমন ছিল তেমনভাবেই খাবার জিনিসও ছিল। আর বলা বাহুল্য যে প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর ছিল, মানে মনে হচ্ছিল এইটা ছেড়ে ওইটা কিনি, ওইটা ছেড়ে এটা কিনি, এত সুন্দর। কিন্তু সবসময় অত কেনা করলে তো হবে না, সমস্ত জিনিস সবসময় অনেক জিনিসই অনেক সময় পছন্দ হয়, কিন্তু সেটা যখন দরকার লাগে না আসলে। তো সেই জন্য সবসময় সমস্ত জিনিস কিনি করলে করা উচিত নয়, এটা আমি মনে করি না, এটা আমার মা বেশি মনে করে। সেই জন্য না তো আমি পারলে হয়তো কিনেই নিতাম, কিন্তু একটা হচ্ছে টাকার দরকার, আর দ্বিতীয় হচ্ছে পারমিশনের দরকার, সেটা তো দুটোই আমার কাছে নাই ছিল। সেজন্য কিছু কিনে উঠতে পারিনি, কিন্তু ভীষণ সুন্দর হচ্ছিল, মানে সবচেয়ে সুন্দর জিনিসগুলো এত সুন্দর ছিল, কস্টিউম জুয়েলারিগুলো এত সুন্দর যে আমি বলে বোঝাতেই পারবো না, এতটাই ভালো লাগছিল। যাই হোক, ওখানে এটা হচ্ছিল। আর এটা তোমরা যখন ভিডিওটা দেখবে তখন অলরেডি এটা শেষ হয়ে যাবে, কারণ এটা 28শে জানুয়ারি অবধি এটা চলবে যতদূর আমি জানি, ওখানে জিজ্ঞেস করাতে তাই বললো। তো খাওয়া দাওয়া ছিল অনেক, কিন্তু আমি কিন্তু একটা কিছুও খাইনি, আমি একদমই খাইনি। আমি এবার ভেবেছি যে আমি হেলথ কনসিয়াস হব, আমি এরম উল্টোপাল্টা খেয়ে ফেলি, খাবো না, আমি এবার নিজের ওপর একটু কন্ট্রোল রাখবো। তো সেই জন্য আমি খাইনি, কিন্তু খাবারের অপশান প্রচুর ছিল। আমার সবচেয়ে ভালো লেগেছে 2 নম্বর স্টলটা, যেটা এবার দেখতে 2 নম্বর না 3 নম্বর, সরি 2 নম্বর স্টলে ছিল হচ্ছে ফুচকা, পাপড়ি চাট এসব। 3 নম্বর স্টল একটা করেছিল, সেখানে হচ্ছে যা খাবে সবই 100 টাকায়, এবং ওখানে প্লেট সিস্টেম, এবং অনেক ধরনের কম্বো ছিল, অনেক ধরনের, মানে ধরো বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন থেকে শুরু করে কাবাবস, তারপরে বাটার ফ্রাই, ফিশ ফ্রাই, সমস্ত কিছু, মানে অঢেল কালেকশন বলতে পারো খাবার দাবারে। আমি এখন ভয়েস দিচ্ছি, আমার ওই দিনের কথাটা মনে পড়ে আমার রীতিমতো জিভে জল আসছে, কিন্তু জিভে জল এলেও কিছু করার নেই, কারণ এখন আর খেতে পারবো না, স্বাভাবিক ব্যাপার। আর এখানে চিকেন সাওয়ারমাও ছিল, তো মা ওটা দেখে একটু বলছিল প্রথমে যে কেমন হবে, তারপরে যখন আমি এক্সপ্লেন করলাম মায়ের অতটা খুব একটা ভালো লাগেনি, তো মা বললো আমি খাবো না।
যাই হোক, বাইরেটা দেখে আমরা গেলাম ভেতরে। ভেতরেও সেদিন প্রজাতন্ত্র দিবস হিসেবে সাজানো হয়েছিল এবং প্রত্যেক মলেই, বড় বড় শপিং মলেই এরম সাজানো হয়। এখানেও বেলুন দিয়ে সাজানো হচ্ছিলো। আর বেলুন দিয়ে সাজানো দেখলেই না আমার একটাই জিনিস মনে হয় যে বেলুনগুলো খুলে নিয়ে চলে আসি। সেজন্য আমার ঘরের ভ্লগেও তুমি দেখবে যে এখনও আমার জন্মদিনের বেলুনগুলো খোলা হয়নি, ওরমভাবেই রেখে দেওয়া হচ্ছে। আমার এত বেলুন ভালো লাগে, মানে বয়সটা বেড়েছে কিন্তু মনটা ছোটই হয়ে আছে, এটি আমার মনে হয়। আমার মা বলে এইসব বাজে কথা, বেলুন সবারই ভালো লাগে। যাই হোক, তো যেটা মেন কথা সেটা হচ্ছে সাজানো ভীষণ সুন্দর ছিল। আর আমার একটা জিনিস দেখে দারুণ লেগেছে, সেটা হচ্ছে প্রচুর মানুষে আইসক্রিম খাচ্ছে। তো মানে এটা হেভি লাগে আমার, যে দেখতে শীতকালেও মানুষে আইসক্রিম খায়, এবং এটা খাওয়াটা ভুল আমি বলছি না অবশ্যই। আমি তো শীত গরম কখনোই আইসক্রিম খাই না, আমি খুব একটা আইসক্রিম পছন্দ করি না, কিন্তু বেশ আমার ভালো লেগেছিল। আর আভনিতে আমার যেটা বেস্ট লাগে সেটা হচ্ছে এই যে বাচ্চাদের এই খেলনার জিনিসগুলো এত সুন্দর হয় যে কি বলবো, মনে হয় যেন ওই ওই খেলনাগুলো ওঠার জন্য বা চড়ার জন্য, খেলনা না রাইডগুলো চলার জন্য একটু ছোট হয়ে গেলে ভালো হয়। এইটা দেখে আমার মা মনে করেছে যে এই বাচ্চাটা খুবই সাহস, কারণ হচ্ছে সে এরকম লম্পঝম্পটা করছে আগ্রহের সাথে। তো আমার মা জানিয়েছে যে এই মানে আমি হলে এইসব পারতাম না, কিন্তু বাচ্চাটার খুব সাহস এবং বাচ্চাটাকে দেখে শেখা উচিত। আমিও সেটা মনে করি যে হ্যাঁ, অবশ্যই বাচ্চাটাকে দেখে শেখা উচিত। কারণ আমার একদমই জীবনে মানে কি আর বলবো, এত সাহস নেই। আর এই ট্রেনটা মানে আমার ভীষণ ভালো লাগে। যখনই আমি এটা দেখি আমার মনে হয় এটাতে উঠি। আর যখন অ্যাক্রোপলিসের ওখানে ছিলাম ওখানেও এটা শুরু করেছিল, ওটা দেখলেও মনে হতো যে উঠি, কিন্তু জানি না আমাদের ওঠাবে কি না, কিন্তু আমার মনে হয় এটাতে উঠে যাবে, এটাতে সবাইকেই তোলা হয়, কিন্তু আমি আর যাইনি ওঠার জন্য। কিরাম ভাড়া, টিকিট ফিকিটেরও তো ব্যাপার আছে, অকারণ টাকা নষ্ট করাটা একদমই উচিত নয়। যাই হোক, আমরা সেদিনকার বেশি ব্লগ তুলতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে যে এই সমস্ত দেখে আমরা প্রথমেই গেছিলাম স্মার্ট বাজারে, এবং স্মার্ট বাজারে সেদিন কিছু কারণে একটা সেল ছিল, সেটা আমি জানি না। এবং এমনি যেটা হয় যে 26শে জানুয়ারি এই সময়টাতে সেল হয় হয়তো, সেটাই। সেইখানে আমার মা কয়েকটা জিনিস, কয়েকটা না, একটা পার্টিকুলার জিনিস অনেক কিনেছিল, সেই জন্য আমাদের বিল কাউন্টারে দাঁড়াতে হয়েছিল, এবং আমরা বিল কাউন্টারে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এত বিশাল ভিড় ছিল, এত বিশাল, মানে আমি বলে বোঝাতে পারবো না। কী কেনা হয়েছে সেটা আমি পরবর্তী ব্লগে দেখাবো, কারণ সেটা আর আমার তোলা হয়নি শেষ পর্যন্ত। তো কিছু করার নেই, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। কিন্তু হয়তো তোমরা বুঝতেও পারবে কিছু, কিন্তু মানে ওই 1 ঘন্টা দাঁড়াতে আমার যে বিরক্তি লেগেছে আর কী বলবো। যাই হোক, আসার সময় আমরা চায়গ্রাম থেকে, আমরা নয় মা, একটা পনির প্যাটিস নিয়েছিল আর চা খেয়েছিল। এখানেই ব্লগটা শেষ করছি। আর SSPS-এর 29তম অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, আমি সেখানের একটা ভিডিও ক্লিপ দিলাম। অনন্যাদির গানের পারফরমেন্স ছিল, অনন্যা দিয়েছিল, ভীষণ মজা করেছিলাম। পুরোটা দিতে পারিনি, অবশ্যই আমি দেবও না, কারণ হচ্ছে আমার কপিরাইট চলে আসবে। তোমরা সেই গানটা শুনতে শুনতে ব্লগটা শেষ করো। আর আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা। ছেড়ে দিলে সোনার তোরা তো পাবো না, ছেড়ে দিলে সোনার তোরা তো পাবো না, ছেড়ে দিলে সোনার তোরা তো পাবো না, ছেড়ে দিলে সোনার তোরা তো পাবো না। না 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 না, ছেড়ে দেবো না তোমায়, মাঝারে রাখবো, ছেড়ে দেবো না।